যদি আব্রামটা না থাকতো তাহলে তাকে আমি যোগ্যই মনে করতাম না। দ্যাটস ইট। আমার ছেলে আব্রাম না থাকলে সাকিবকে আমি আমার যোগ্যই মনে করতাম না, তার সাথে কোনো প্রকার যোগাযোগই রাখতাম না। এবার একটি ইন্টারভিউতে গিয়ে ঠিক এরকমই মন্তব্য করেছেন শাকিব খানকে নিয়ে চিত্রনায়িকা অপু বিশ্বাস। উপস্থাপিকা অপু বিশ্বাসকে প্রশ্ন করেন শাকিব খানের বিষয়ে যদি কিছু বলেন, বর্তমানে শাকিব খানের সাথে আপনার সম্পর্ক কিরকম, তার প্রতি কি সেই আগের মতো আপনার ভালোবাসা আছে কিনা। উত্তরে অপু বিশ্বাস বলেন, শাকিব খানের সাথে আমার ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই। আমাদের ছেলের সূত্র ধরেই শাকিবের সাথে আমার যতটুকু যোগাযোগ হওয়ার হয়, তাছাড়া আর কিছু না। আবরাম খান জয় শাকিবের সন্তান, সে হিসেবে বাবা ছেলের দেখা সাক্ষাৎ কথাবার্তা আমার মাধ্যমেই হয়, কারণ আবরাম এখনো ছোট, ও একা একা যেতে পারে না বা কোনো কিছুই করতে পারে না, তাই মাধ্যম হিসেবে আমি আছি। আবরাম যদি না থাকতো তাহলে সাকিবকে আমি আমার যোগ্যই মনে করতাম না, তার সাথে আবার কিসের সম্পর্ক আর ব্যক্তি যোগাযোগ রাখবো বলো। অপু বিশ্বাস আরো বলেন, সাকিবের মতো দুমুখো মানুষ আমি এই পৃথিবীতে আর দুটি দেখিনি। সাকিব একই মুখে এক একবার এক এক রকম কথা বলে, সে তার প্রয়োজন অনুযায়ী সবার সাথে আচরণ করে। যখন যাকে প্রয়োজন তখন সে তার মতো করে তাকে ভুলিয়ে ভালিয়ে নিজের প্রয়োজন মিটিয়ে নেয়, আবার প্রয়োজন শেষ হয়ে গেলে সেই মানুষটাকে ছুঁড়ে ফেলতে সাকিব দুবার ভাবে না। তাই আমি মনেই করি না সাকিব আমার যোগ্য। শুধুমাত্র আব্রাম আছে দেখে সাকিবের সাথে আমার যতটুকুই যোগাযোগ মেনটেন করার হয় করি, কারণ বাবা ছেলের তো যোগাযোগ রাখতে হয়, তাদের একটা সম্পর্ক আছে, ওকেশনালি তাদের দেখা সাক্ষাৎ হয়, কথাবার্তার মাধ্যম সবকিছু আমি। আব্রাম তো ছোট, নিজে নিজে কল করতে পারে না, নিজে নিজে বাবার কাছে যেতে পারে না, কোনো কিছুই একা করতে পারে না। আব্রাম যখন বড় হয়ে যাবে, যখন নিজে নিজে সবকিছু করা শিখে যাবে, তখন আমি অবশ্যই সাকিব আর আব্রাহামের মাঝখান থেকে সরে যাব, কারণ সাকিবের সাথে কোনো প্রকার যোগাযোগ করার মতো মানসিকতা আমার নেই। আমি আমার জীবনে যদি কোনো মানুষকে সবচাইতে বেশি অপছন্দ করে থাকি সেটা হচ্ছে শাকিব খান। একসময় যাকে আমি ভীষণ ভালোবেসেছি, আমার মনের মণিকুঠায় শুধুমাত্র তাকেই আমি জায়গা দিয়েছিলাম, তাকে আমি মহারাজা বানিয়ে রেখেছিলাম, কিন্তু শাকিব তার সেই জায়গাটা ধরে রাখতে পারেনি, বারবার আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। তাই এরকম বিশ্বাসঘাতককে আমি আমার যোগ্যই মনে করতাম না যদি আব্রাহামটা না থাকতো। আব্রাহামের জন্য আমি চাইলেও কিছু বলতে পারি না, চাইলেও কিছু করতে পারি না, কারণ মা হিসেবে সন্তানের স্বার্থটাই আমার আগে দেখতে হয়।